আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। জানা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা আল মুজদালাহ এর অর্থ হচ্ছে অনুযোগকারিণী, বা এমন অভিযোগ বা এমন কোনো কথা যেটা আমরা মহিলাদের বা মুখ থেকে শুনতে পাই বা কিছু যোগ করে দেই। এখানে আল্লাহ তাআলা সেই সূরার টাইটেল দিয়েছেন যে অনুযোগকারিণী। তো ইতিপূর্বে 1 থেকে 3 নম্বর আয়াত আলোচনা হয়ে গেছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওগুলোর বিস্তারিত বর্ণনা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের খুঁজতে এবং নুড়তে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখা যাক, এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেদিকে বিশেষভাবে ধ্যান দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফামাল লাম ইয়াজিদ ফাসিয়ামু সাহরাইনি মুতাতাবিআইনি মিন কাবলি আইয়াতামা আশা ফামাল লাম ইয়াস্তাতি ফাইতআমু সিত্তিনা মিসকিনান যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহি ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। এখানে ইতিপূর্বে আমরা দেখতে পেলাম 1 থেকে 3 নম্বর আয়াতে যে কিভাবে আমরা যদি নিজের স্ত্রীকে নিজের মায়ের বা কোনো নিজের বোনের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তুলনা করি, তা আমাদের কি করতে হবে, সেই করণীয় কি আমাদের, যেগুলো আমরা অহরহ খুশিতে বলেন, চাহে এক্সাইটমেন্ট হয় তখন বলে দেন। এরকম যদি আপনারা বলে থাকেন তাহলে সেই আপনাকে তার জরিমানা স্বরূপ কি করতে হবে আল্লাহ তাআলা সেটাই এখানে বর্ণনা করছেন। কিন্তু যে তা পাবে না সে লাগাতার 2 মাস সিয়াম পালন করবে একে অপরকে স্পর্শ করার পূর্বে। আর যে রূপ করার সামর্থ্য রাখে না সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। এ বিধান এই জন্য যে তোমরা যাতে আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনো। আর এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, এবং কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কিন্তু যারা সামর্থ্য থাকবে না, কিন্তু যারা এটা করতে পারবে না, আমরা দেখলাম ইতিপূর্বে 3 নম্বর আয়াতে যে বিধান আল্লাহ তাআলা বলেছেন যদি আমরা না করতে পারি তাহলে আমাদের স্বামীর স্ত্রীর কাছে যাওয়ার আগে কি করতে হবে, আমাদের 2 মাস রোজা রাখতে হবে বা সিয়াম পালন করতে হবে। এবং বা যারা এটাও করতে পারবে না সে কি করবে, 60 জন মিসকিন বা ফকির যারা আছেন তাদেরকে খাওয়াতে হবে। এটা এই জন্য কারণ আল্লাহ তাআলাকে এবং আমাদের রসুলকে যেন আমরা বেশি করে বিশ্বাস করি বা তাদের উপর বিশ্বাস স্থাপন করি। এ হলো আল্লাহর নির্ধারিত শাস্তি বা বিধান, আর অবিশ্বাসীদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। আর যারা অবিশ্বাস করবে, যারা বিশ্বাস করবে না, তাদের জন্য কি রয়েছে, বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এরপরে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া ক্বাদ আনজালনা আয়াতিম বাইয়িনাতিন ওয়া লিল কাফিরিনা আযাবুম মুহিন। যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তাদেরকে অপদস্থ করা হবে যেভাবে অপদস্থ করা হয়েছিল তাদের পূর্ববর্তীদেরকে। আর আমি নাজিল করেছি সুস্পষ্ট প্রমাণাদি, আর কাফিরদের জন্য রয়েছে অপমানজনক আযাব। আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলছেন যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, যারা আল্লাহর দেখানো পথ এবং রাসূলের দেখানো নিয়ম কানুন অনুযায়ী যারা বিরুদ্ধাচরণ করবে, যেটা না মানে, তাদেরকে আল্লাহ অপদস্থ করা হবে। তাদেরকে কি করা হবে, অপমানিত করা হবে। কোথায়, আপনাকে এই দুনিয়াতেও করতে পারেন আল্লাহ, আর কিয়ামতের মাঠে তো করবেন। যেমন অপদস্থ করা হয়েছে তাদের পূর্ববর্তীদেরকে, যেভাবে আমাদের পূর্বপুরুষ বা যেভাবে যারা অতীত কালে যাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে হালাক করে দিয়েছেন সমূলে, আল্লাহ তাদের কথা এখানে বলছেন
যে তাদের মতন আমাদের অবস্থা হবে যদি আমরা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করি, বিরুদ্ধে যাই। তাহলে অবশ্যই আমি সুস্পষ্ট আয়াত সমূহ অবতীর্ণ করেছি, আর অবিশ্বাসীদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আর যারা অবিশ্বাস করে, যারা এই কোরআনকে মানে না, তাদের জন্য কি রয়েছে? এক লাঞ্ছনাদায়ক, এক অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। তাফসীরগণ কি বলছেন? কুবেস কর্মবাচ্য সূচক ক্রিয়াপদ, ভবিষ্যতে ঘটবে এমন ঘটনাবলীকে অতীতকালের ক্রিয়া দ্বারা বর্ণনা করে একথা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তার ঘটা ও বাস্তবায়ন এত সুনিশ্চিত যে যেন তা হয়েই গেছে, বাস্তবে হলোই তাই। মক্কার এই মুশরিকরা বদরের দিন লাঞ্ছিত হলো, কিছুকে হত্যা এবং কিছুকে বন্দী করা হলো। মুসলিমরা তাদের উপর জয়লাভ করলেন। মুসলিমদের বিজয়ী ছিল তাদের জন্য বড় লাঞ্ছনাদায়ক ব্যাপার। অর্থাৎ অতীতের উম্মতদেরকে এর বিরোধিতার কারণেই অপদস্থ, লাঞ্ছিত ও ধ্বংস করা হয়েছে। স্বাভাবিক কথা, যারা আল্লাহর এই বিধান এবং রসুলের যারা নিয়ম বা হাদিস মেনে চলবে না, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই লাঞ্ছনাদায়ক শাস্তি দেবেন। আর তৎকালীন সময়ে এটা হয়েছিলই। আরবের যখন বদরের যুদ্ধ হয়, তখন যারা কাফের মুনাফিক ছিল, আল্লাহ তাদেরকে কি করলেন? পরাজিত, তাদেরকে হারিয়ে দিলেন, বা তারা হেরে গিয়েছিল এবং অপমানজনক শাস্তির তারা কি পেয়েছিল। এরপর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াবআশুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাশুহু আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুজ্জীবিত করে উঠাবেন, অতঃপর তারা যে আমল করেছিল তা তাদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ তা হিসাব করে রেখেছেন, যদিও তারা তা ভুলে গেছে। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে প্রত্যক্ষদর্শী। এর কি বলছেন? যেদিন আল্লাহ তাদের সকলকে একত্রে পুনরুত্থিত করবেন। অবশ্যই আমরা অহরহ শুনে আসছি যে আমাদের আল্লাহ এক, আবার মৃত্যু দিয়ে সমস্ত কিছুকে শেষ করে বা সমাপ্ত করে পৃথিবী সব কিছু আপনি যা দেখতে পাচ্ছেন, আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি, সব কিছুকে আল্লাহ কী করবেন? সমূলে ধ্বংস করে দেবেন এবং তাদেরকে জানিয়ে দেবেন যা তারা করত, এবং আমাদের জানানো হবে যে আমরা যা পৃথিবীতে করে গেছি বা করে এসেছি। আল্লাহ ওর হিসাব রেখেছেন। আল্লাহ সব কিছু হিসাব আল্লাহ তাআলা রেখেছেন, আর তারা তা ভুলে গেছে। এবং আমরা যা ভুলে গেছি এবং আমরা যা জানি, সব কিছু আল্লাহ আমাদের সামনে আয়নার মতন তুলে ধরবেন। আর আল্লাহ সব বিষয়ে সম্যক দ্রষ্টা। আর আল্লাহ সব বিষয়ে যা কিছু আমরা করছি, সব বিষয়ে আল্লাহ তাআলা দেখছেন, বা সব কিছু আল্লাহ তাআলার নজরে আছে। তাফসীরকারক বলছেন, এটা মস্তিষ্ক সৃষ্ট সমস্যা সমাধান, অর্থাৎ পাপ এত প্রচুর এবং এত প্রকারের যে তা গণনা করা বাহ্যিকভাবে অসম্ভব মনে হচ্ছে। মহান আল্লাহ বলেন, তোমাদের জন্য তা অবশ্যই অসম্ভব, বরং তোমাদের তো নিজেদের কৃতকর্ম স্মরণে থাকবে না। কিন্তু আল্লাহর জন্য এটা কোনো সমস্যার ব্যাপার নয়। তিনি প্রত্যেকের আমলকে হিসাব করে সুরক্ষিত রেখেছেন। তার কাছে কোনো জিনিস গুপ্ত নয়। পরের আয়াতে কথার আরও তাকিদ স্বরূপ বলা হয়েছে যে তিনি সব কিছুই জানেন। আমরা ভুলে যেতে পারি, আমরা নিজের কর্ম করে আমরা কি করি? আমরা ভুলে যাই। আমরা যা করি আমাদের মনে থাকে না। আমরা যদি সামান্য একটা অনুপরিমাণে যদি আমরা খারাপ কাজ করে যাই পৃথিবীতে, আল্লাহ তাআলা সেটাও আমাদের তুলে দেখাবেন, ধরে দেখাবেন, এই দেখো কবিরুল ইসলাম, তুমি এই খারাপ কাজটা করেছ। তো আল্লাহ সব কিছুই দেখেন। এটা আল্লাহর এক মহান শক্তির মধ্যে একটি। এর 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসা ইল্লা হুয়া মাআহুম আইনা মা কানু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু
ইয়াউমাল কিয়ামাতে ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। তুমি কি লক্ষ্য করনি যে আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে নিশ্চয় আল্লাহ তা জানেন। সব কিছুই আমাদের লক্ষ্য করতে বলছে, আমাদের দেখতে বলছেন আল্লাহ তাআলা কি, যে আসমানের মধ্যে এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ সব বিষয়ে কি করেন, সব কিছুই জানেন। সব কিছু তার জ্ঞানের মধ্যে আছে, কিছু তার দৃষ্টির আড়ালে বা জ্ঞানের বাইরে এমন কিছু নাই যে আছে। সব কিছু আল্লাহ তাআলার সামনেই আছে। তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসাবে আল্লাহ থাকেন না, আর 5 জনেরও হয় না যাতে ষষ্ঠ জন হিসাবে তিনি থাকেন না। এর চেয়ে কম হোক কিংবা বেশি হোক, তিনি তো তাদের সঙ্গেই আছেন, তারা যেখানেই থাকুক না কেন। তারপর কিয়ামতের দিন তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দেবেন। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত। আল্লাহ এখানে বলছেন যে তিনজন কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না। তো যতই আমরা একত্রে থাকি বা 4 জন 5 জন 6 জন, এখানে যতই আমরা জয়জনই থাকি না কেন, যতজনই আমরা গোপন কথা বলি না কেন, সব ব্যাপারে আল্লাহ তাআলা সবারই কথা আল্লাহ তাআলা জানেন। তার আড়ালে বা তার গোপনে এমন কিছু নাই যে আল্লাহ তাআলা বুঝেন না। আমাদের গোপন কথাও আল্লাহ তাআলা জানেন, বুঝেন যে হ্যাঁ আমরা কি করতে যাচ্ছি, আমরা কি করব, আমাদের পরিকল্পনা কি, আমাদের অন্তর কি চলছে, সব কিছু আল্লাহ তাআলা বুঝেন। তুমি কি অনুধাবন করো না যে আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন। তিনি ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসাবে তিনি থাকেন না, এবং 5 ব্যক্তির মধ্যে ষষ্ঠ জন হিসাবে তিনি থাকেন না। তারা এই অপেক্ষা কম হোক বা বেশি হোক, এবং যেখানে থাকুক না কেন তিনি তাদের সঙ্গে থাকেন। অতঃপর তিনি তাদেরকে কিয়ামতের দিন জানিয়ে দেবেন যা তারা যা করে। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত। স্বাভাবিক কথা, আপনি যতই 5 জন 6 জন 10 জন আপনি গোপন কথা বলছেন, আপনি গোপনে কিছু পরিকল্পনা করছেন, আপনার যদি 6 জন থাকেন, যে সপ্তম জন হিসাবে আল্লাহ আপনার সাথে, আপনাদের সাথে আছে, আপনাদের কথাগুলো শুনছে, আপনাদের গোপন কথা, আপনাদের ষড়যন্ত্রের কথা আল্লাহ তাআলা, আপনারা 4 জন 5 জন আছেন, তো একজন আছে আপনার পাশে, তিনি হচ্ছেন মহান আল্লাহ। আপনাদের প্রত্যেকটা ষড়যন্ত্রের কথা, আপনাদের প্রত্যেকটা গীবতের কথা আল্লাহ তাআলা হিসাব রাখছেন। উক্ত সংখ্যাগুলিকে বিশেষ করে উল্লেখ করার অর্থ এই নয় যে তার থেকে কম বা তার থেকে বেশি সংখ্যক লোকের মাঝে হওয়া কথাবার্তা তিনি জানতে পারেন না, বরং এই সংখ্যা কেবল দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করা হয়েছে। এটা তো শুধু দৃষ্টান্ত, উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, যেভাবে কথা বললে ষষ্ঠ জন এভাবে আল্লাহ থাকেন, প্রত্যেক মানুষের কথা শোনেন। উদ্দেশ্য হলো এ কথা জানিয়ে দেওয়া যে সংখ্যা কম হোক অথবা বেশি, তিনি সকলের সাথে আছেন এবং প্রকাশ্য অপ্রকাশ্য প্রতিটি কথার খবর রাখেন। নির্জন স্থানে হোক অথবা লোকালয়ে, শহরে হোক অথবা জঙ্গলে, মরুভূমিতে, আবার জনপদে হোক অথবা জনশূন্য পাহাড় প্রান্তর বা গুহাতে, যেখানে হোক না কেন তার দৃষ্টি ও জ্ঞান থেকে গোপন থাকতে পারবেন না। অর্থাৎ সেই অনুযায়ী প্রত্যেককে প্রতিদান দেবেন। নেককারদেরকে তাদের নেকির প্রতিদান এবং বদকারদের তাদের বদির প্রতিফল দেবেন। অবশ্যই এটা হতেই চলেছে। আমরা ভাবছি আর বহুত দূরে আছে, অনেক দূরে কিয়ামত আছে, না, আমরা ভুল ভাবছি। আমাদের কর্মের ফল আমরা পাবই ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি যতই আপনার চরিত্রকে আপনি যতই কুলসিত করুন, যতই আপনি নিজেকে পাপের মধ্যে নিমজ্জিত করুন, আপনাকে আপনার পাপের হিসাব একদিন লাগবেই। এখান থেকে আপনি পালাতে পারবেন না। যেদিন আপনাকে আপনার পাপের জন্য আল্লাহ তাআলা ধরবেন, সেদিন আপনার আর পালাবার, আর আপনার অজুহাত দেওয়ার আপনার আর সুযোগ থাকবে না। এখনই আমাদের সময়, এখনই আমাদের কিছু করার সময় আছে। আমাদের আমলগুলো, চরিত্রগুলো আমরা ঠিক করে নিই। তো যাই হোক, আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুকে দেখলে চ্যানেলটা ফলো করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।